রাত ২টো বাজে। আপনি আপনার স্টাডি টেবিলে বসে আছেন, একা, ক্লান্ত, একেবারে দিশেহারা। সামনে সেই বইটা খোলা যেটা গত ৩ ঘন্টা ধরে পড়ার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একটা লাইনও যেন মাথায় ঢুকছে না। আর ঠিক ওই মুহূর্তে মনের ভেতর শুধু একটাই কথা ঘুরছে, আমার দ্বারা হবে না। আমি বোধহয় যথেষ্ট স্মার্ট নই। অন্যরা যেভাবে পারে আমি সেভাবে কোনোদিনও পারব না। চোখে পানি চলে আসে, কিন্তু কাঁদারও শক্তি নেই, কারণ মাথায় তখন হাজারটা চিন্তা। কেঁদে আর কি হবে? পরীক্ষা তো সামনে, বাবা মায়ের কত আশা। আমার নিজেরও তো একটা স্বপ্ন আছে, তাই না? এই অনুভূতিটা আমি জানি আপনার খুব চেনা, কারণ আমরা অনেকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। কিন্তু আজ আজ আমরা কথা বলবো কিভাবে এই পরিস্থিতি থেকে পাকাপাকিভাবে বেরিয়ে আসা যায়। আজ আমরা জানব ওই A+ স্টুডেন্টদের মানসিকতা আসলে কি দিয়ে তৈরি। ব্যাপারটা কিন্তু আইকিউ বা মেধার না, এটা ভাগ্যেরও কোনো খেলা না। এটা হলো একটা মাইন্ডসেট, একটা পরিচয় আর জীবনযাপনের একটা বিশেষ পদ্ধতি। আজকের এই আলোচনাটা আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে, যদি যদি আপনি কথাগুলো শুধু শোনেন না, বরং নিজের মধ্যে গেঁথে নেন। আচ্ছা, তাহলে চলুন একদম গভীরে যাওয়া যাক। দেখুন, আমি এখানে কোনো ফাঁকা মোটিভেশনাল ভাষণ দিতে আসিনি। তুমি পারবেই, এই ধরনের কথা শুনে রাতারাতি কিচ্ছু বদলায় না। না, আজ আমরা মুখোমুখি হব কিছু নির্মম সত্যের। প্রথম সত্যটা হলো, A+ পাওয়া ছাত্রছাত্রীরা কিন্তু আলাদা কিছু করে না। তারা একই কাজটা একটু ভিন্নভাবে করে। একটু ভালো করে ভাবুন তো, একজন A+ স্টুডেন্ট আর একজন সাধারণ স্টুডেন্ট, দুজনেই কিন্তু একই বই পড়ে, একই শিক্ষকের কাছে পড়ে, সিলেবাসও এক, আর সময় দুজনের জন্যই দিনে ২৪ ঘন্টা। তাহলে পার্থক্যটা ঠিক কোথায়? পার্থক্যটা হলো মানসিকতায়। একজন সাধারণ ছাত্র ক্লাসে শুধু বসে থাকে, মানে উপস্থিত থাকে, আর একজন A+ ছাত্র ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। একজন শুধু বই পড়ে, অন্যজন সেই বইটা পুরোপুরি আত্মস্থ করে, প্রশ্ন করে আর বিষয়গুলোর মধ্যে সংযোগ খোঁজার চেষ্টা করে। এবার আসি দ্বিতীয় সত্ত্বে, যেটা হয়তো আপনার এতদিনের ধারণাই বদলে দেবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অনুপ্রেরণা বা মোটিভেশন হলো একটা খুব সুন্দর মিথ্যা, যা আমরা প্রায় নিজেদের বলি। আমার মোটিভেশন আসছে না, তাই পড়তে পারছি না। আগে মোটিভেটেড ফিল করে তারপর পড়তে বসব। এটা একদম ভুল, পুরোপুরি ভুল একটা ধারণা। A+ স্টুডেন্টরা মোটিভেশন আছে বলে পড়তে বসে না। তারা পড়ে কারণ তাদের ডিসিপ্লিন বা শৃঙ্খলা আছে। দেখুন, মোটিভেশন হলো একটা অনুভূতির মতো, যা আজ আছে কাল নেই, অনেকটা আবহাওয়ার মতো। কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো একটা সিদ্ধান্ত, যা আপনাকে প্রতিদিন নিতে হয়। যাদের ভরসা মোটিভেশন, তারা শুধু তখনই পড়ে যখন তাদের ভালো লাগে। কিন্তু যারা শৃঙ্খলাবদ্ধ, তারা তখনও পড়ে যখন তাদের এক ফোঁটাও পড়তে ইচ্ছে করে না। আর ঠিক এই জায়গাতেই তারা বাকিদের থেকে অনেকখানি এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত জিতে যায়। এর মানে হলো, আপনার ভবিষ্যতের একটা দাম আছে। আপনার স্বপ্নের জীবন, আপনার স্বপ্নের কেরিয়ার, আপনার স্বপ্নের সাফল্য, এই সব কিছুরই কিন্তু একটা মূল্য দিতে হয়। আর সেই মূল্যটা হলো শৃঙ্খলা। আপনি আপনার ভবিষ্যৎ গড়তে পারেন শুধুমাত্র এই শৃঙ্খলা দিয়েই। আর যদি এই মূল্যটা না দেন, তাহলে যেটা পাবেন সেটা হলো একটা ছাড় দেওয়া ভবিষ্যৎ, একটা কি হতে পারত এই আফসোসে ভরা জীবন। এবার চলুন সবচেয়ে শক্তিশালী ধারণাটা নিয়ে কথা বলা যাক। বেশিরভাগ ছাত্রছাত্রী লক্ষ্যের দিকে মনোযোগ দেয়, যেমন আমি A+ পেতে চাই বা আমাকে টপার হতে হবে। এটা ভালো, কিন্তু এটাই সবকিছু না। কারণ লক্ষ্য আপনাকে বলে আপনি কি চান, কিন্তু আপনার পরিচয় বা আইডেন্টিটি বলে দেয় আপনি আসলে কে। আর বিশ্বাস করুন, পরিচয় লক্ষ্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী। একটু মন দিয়ে শুনুন, একজন সাধারণ ছাত্র বলে আমি A+ পেতে চাই, আর একজন A+ ছাত্র নিজেকে বলে আমি সেই ধরনের ছাত্র যে A+ পায়। পার্থক্যটা বুঝতে পারছেন? প্রথমটা হলো একটা ইচ্ছা, আর দ্বিতীয়টা হলো একটা পরিচয়। যখন আপনি বলেন আমি চাই, তখন ব্যাপারটা বাইরের, কিন্তু যখন বলেন আমি হলাম সেই ধরনের মানুষ, তখন ব্যাপারটা ভেতর থেকে আসে এবং আপনার সমস্ত কাজকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হল, এই পরিচয়টা তৈরি করব কিভাবে? উপায়টা খুব সহজ। আপনাকে প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, একজন A+ ছাত্র এই পরিস্থিতিতে কি করত?
সে কি আরও 10 মিনিট ফোনটা দেখত নাকি বইটা খুলে বসত? আর প্রতিদিন একটা ছোট ডায়েরিতে লিখুন, আজ আমি প্রমাণ করেছি যে আমি একজন A+ ছাত্র। কারণ এই ছোট ছোট প্রমাণগুলোই ধীরে ধীরে আপনার বিশ্বাসকে পাথরের মতো শক্ত করে তুলবে। আর এই বদলে যাওয়ার পথে একটা কথা সব সময় মনে রাখবেন, যখন পড়তে কষ্ট হবে, যখন মনে হবে আর পারছেন না, তখন নিজেকে বলুন, ঠিক আছে, কারণ এই কষ্টটাই প্রমাণ করে যে আপনি উন্নতি করছেন। এই অস্বস্তিটাই আপনাকে আপনার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে। যন্ত্রণা আপনার শত্রু নয়, যন্ত্রণা হল আপনার ব্যক্তিগত প্রশিক্ষক, যে আপনার ভেতর থেকে সেরা সংস্করণটা বের করে আনছে। আমরা এই আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু আপনার আসল যাত্রা সেটা এখন শুরু হবে। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আজ থেকে আগামী 30 দিন আপনাকে একজন A+ ছাত্রের রুটিন অক্ষরে অক্ষরে পালন করার চ্যালেঞ্জ নিতে হবে। নিয়মগুলো খুবই সহজ। 1. প্রতিদিন সকালে উঠে নিজের পরিচয় ঘোষণা করা। 2. একজন A+ ছাত্রের সিস্টেম ফলো করা, মানে গভীর মনোযোগ দিয়ে কাজ করা এবং দিনের শেষে সেটা পর্যালোচনা করা। 3. কোনো অজুহাত চলবে না। শরীর ক্লান্ত লাগুক, মন খারাপ থাকুক বা কাজটা কঠিন মনে হোক, আপনাকে কাজটা করতেই হবে। আর 4. প্রতি রাতে ঘুমানোর আগে আজকের এমন একটা ছোট সাফল্যের কথা লিখুন যা আপনার নতুন পরিচয়কে প্রমাণ করে। এটা হয়তো সহজ হবে না, কিন্তু এটা অবশ্যই সম্ভব। সবসময় মনে রাখবেন, আজকের শৃঙ্খলা মানে আগামীকালের স্বাধীনতা, আজকের যন্ত্রণা মানে আগামীকালের গর্ব, আর আজকের ত্যাগ মানেই আগামীকালের নিশ্চিত সাফল্য। আপনাকে একজন সাধারণ ছাত্র হলে চলবে না, হতে হবে একজন অসাধারণ যোদ্ধা, একজন A+ স্টুডেন্ট। এখনই সময়, এখনই টেবিলে বসার সময়, এখনই শুরু করার সময়। কারণ আপনার ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে, আর আমরা আপনার সাফল্যের গল্পের জন্য অপেক্ষা করব। 30 দিন পর কমেন্ট সেকশনে আপনার সেই বদলে যাওয়ার গল্পটা দেখতে চাই। এগিয়ে যান, হয়ে দেখান, অর্জন করুন। এই যাত্রায় আপনাকে কেউ থামাতে পারবে না।